জাস্ট মোবাইল থেকে নোটিফিকেশন বারটিকে এভাবে টেনে আনবো, ওয়াইফাই সিগন্যালটিকে এভাবে ট্যাপ করে ধরে রাখবো। এখন আমাদের যে রাউটারটিকে আমরা রিসেট করে নিয়েছি সেই রাউটারটিকে আমাদের মোবাইলে কানেক্ট করে নিব। এখানে পাসওয়ার্ড হিসেবে রাউটারের পিছনে দেখতে পাচ্ছেন ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া রয়েছে। আমরা আমাদের রাউটারের পিছন থেকে ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়ে দিব। রাউটারের পিছন থেকে ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত রাউটারটিকে মোবাইলের সাথে কানেক্ট করে নিব। এখন যে রাউটারটি আমরা কানেক্ট করে নিয়েছি সেই রাউটারটিতে ক্লিক করব। এরপর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন গেটওয়ে, জাস্ট গেটওয়ে এই নাম্বারটিকে আমাদের কোথাও লিখে রাখতে হবে। এখন আমরা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। জাস্ট গেটওয়ে নাম্বারটিকে আমাদের এখানে লিখতে হবে। ওকে, গেটওয়ে নাম্বারটি দেওয়ার পর এখান থেকে গো বাটনে চাপ দিব। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সো ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে এখানে আমি দিব অ্যাডমিন। ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে আমি অ্যাডমিন দিয়ে দিলাম। অ্যাডমিন দিয়ে এখান থেকে লগ ইনে ক্লিক করব। এখান থেকে আমরা মেনুতে চলে যাব। ওকে, মেনুতে আসার পর এখন এখানে দেখুন স্ট্যাটাস, কুইক সেটআপ, অপারেশন মোড আরও অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কুইক সেটআপে ক্লিক করব। ওকে, কুইক সেটআপে ক্লিক করার পর এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে আমাদের টাইম জোন দেখাচ্ছে, প্লিজ সিলেক্ট। এখানে আমরা ক্লিক করে আমাদের টাইম জোনটি সিলেক্ট করে নিব। টাইম জোনটি সিলেক্ট করে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে দেখুন চুজ অপারেশন মোড। এখানে আমাদের ওয়্যারলেস রাউটার দেওয়া রয়েছে। এখান থেকে আমরা WISP এই অপশনটি সিলেক্ট করে নিব। WISP সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখুন ডাইনামিক আইপি মোস্ট কমেন্ট অপশন, জাস্ট এখানে এই অপশনটি সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন রিজন দেখাচ্ছে, জাস্ট প্লিজ সিলেক্ট। এখানে আমরা আমাদের রিজনটি সিলেক্ট করে নিব, অর্থাৎ আমাদের দেশটি আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। রিজনে ক্লিক করব। এখানে যেহেতু বাংলাদেশ নেই, এখান থেকে আমরা যে কোনো একটা দেশ সিলেক্ট করে নিব। আমি এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিলাম। ইন্ডিয়া দিয়ে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর এখন এখানে দেখুন ওয়্যারলেস স্ক্যানার, এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওয়্যারলেস স্ক্যানার এই অপশনটিকে আমাদের খুঁজে বের করতে হবে। আমরা এখান থেকে ওয়্যারলেস স্ক্যানারে ক্লিক করব। এখন আমাদের আশপাশে যতগুলো ওয়াইফাই রয়েছে প্রত্যেকটা ওয়াইফাই এখানে শো করবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াইফাইয়ের SSID আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যে মেইন রাউটারের সাথে সেকেন্ডারি রাউটারটি কানেক্ট করবেন সেই রাউটারটি এখান থেকে খুঁজে বের করতে হবে। সো আমাদের মেন রাউটারটি প্রথমে চলে আসছে ওজিবা টাওয়ার, এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট এই রাউটারের সাথে আমরা আমাদের সেকেন্ডারি রাউটারটি কানেক্ট করব। এখান থেকে আমরা জুম আউট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট রয়েছে। আপনি যেই মেন রাউটারটি কানেক্ট করবেন সেই মেন রাউটারের SSID দেখে এখান থেকে কানেক্টে ক্লিক করতে হবে। ওকে, কানেক্টে ক্লিক করার পর এখন দেখুন SSID নাম চলে আসছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। আমাদের মেন রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে আমাদের মেন রাউটারের পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে আমাদের মেন রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে দিব। ওকে, মেন রাউটারের পাসওয়ার্ডটি দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবো। এখন দেখতে পাচ্ছেন নিচে আমাদের সেকেন্ডারি রাউটারের নাম দেখাচ্ছে এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। যদি আপনার সেকেন্ডারি রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে সেকেন্ডারি রাউটারের এই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমরা সেকেন্ডারি রাউটারের পাসওয়ার্ড ডিফল্ট হিসেবে দিয়ে দিচ্ছি 12345678 9। জাস্ট পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করে নিলাম। ওকে, আমরা চাইলে আমাদের রাউটারের নামটাও চেঞ্জ করতে পারি। এখানে উপর আমাদের রাউটারের নাম দেওয়া রয়েছে। আমরা এই নামটা কেটে দিয়ে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। আমি দিয়ে দিচ্ছি আলমগীর ওয়াইফাই। দেখতে পাচ্ছেন আমি আমার যে রাউটারটি এখন কানেক্ট করে নিচ্ছি এই রাউটারের নাম এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিলাম। নিচে আমাদের যে রাউটারটি আমরা কানেক্ট করছি সেই রাউটার দেখাচ্ছে। উপরে রয়েছে আমাদের মেন রাউটার, অর্থাৎ যে রাউটারের সাথে আমরা সেকেন্ডারি রাউটারটি কানেক্ট করছি সেই রাউটারটি উপরে দেখাচ্ছে। ফাইনালি রাউটারটিকে কানেক্ট করার জন্য এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করব। ওকে, এখন আমাদের রাউটারটি একবার রিবোট নেবে। রাউটারটি কানেক্ট করার জন্য এখানে আমরা একটু অপেক্ষা করতে হবে। জাস্ট 1 থেকে 2 মিনিট আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন আমাদের এই রাউটারটি মেন রাউটারের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। ওকে, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি কানেক্ট হয়ে গেছে। গ্রিন সিগন্যাল চলে আসছে। দেখুন এখানে যদি